হ্যালো বন্ধুরা, আজ ক্রিপ্টো ট্রেডিংয়ের সেকেন্ড ডে আমি 500 রুপিস দিয়ে যে চ্যালেঞ্জটা করছিলাম সেটা আমার সেকেন্ড ডে। আজকে আমি কিছু স্টক কয়েন বাই করেছি ফিউচারে কয়েনএক্সের অ্যাপ দিয়ে। তোমরাও দেখতে পাবে যে আমি কি দেখে বাই করেছি, আমার কত এটা প্রতিটা টোটাল 3টে ট্রেড নিয়েছি আমি। 3টে ট্রেডের মধ্যেই প্রতিটাতেই আমার 1:3, 1:4, 1:5 রিস্ক রিওয়ার্ড মেনটেন করে ট্রেড নেওয়া হয়েছে, যেটা 50% লস, 200 to 50 রুপিস প্রফিট। এবারে সেটা 3টের মধ্যে তোমাদের লাইভ দেখাবো, আমি নিজে নিয়ে রেখেছি এবং সেটা এন্ড অফ দ্য ডে বা কতদিন পরে আমার টার্গেট হয় অ্যাচিভ হয় বা রিসেল হিট করে সেটা দেখব। সবার ফার্স্টে দেখতে পাচ্ছ পিপে যেটা, সেটা আমরা নিয়েছি, এটা আমি বাই করেছি এই ঠিক এইরকম জায়গা আমার বাইং আছে। আর এর এসএল যেটা সেখানে এখানে এসএল আছে, আর এই টার্গেট যেটা 1:45 আমার 1:4 এটা আমার ট্রেড আছে। তা 1:4 ট্রেড, এটা ফার্স্ট এটা আমি কী দেখে নিয়েছি তোমাদের দেখাই। যদি এটা ওয়ান ডেতে শিফট করো, দেখতে পাচ্ছ মার্কেট আপ ট্রেন্ড ছিল। আপ ট্রেন্ড হওয়ার পরে দেখতে পাচ্ছ লো হাই লো হাই লো হাই করতে করতে মার্কেট উপরের দিকে যাচ্ছিলো। দেন এটা মার্কেট একটা জায়গা থেকে রিটেস্ট করে, এই রেজিস্ট্যান্স জোন থেকে মার্কেট পড়ে যাওয়ার পরেই ভালোভাবে যেটা দেখেছি, এই একটা যে জোন আছে সাপোর্ট জোন, ঠিক এই জায়গায় এসে মার্কেট দাঁড়িয়ে আবার ওপরের দিকে যাওয়ার চেষ্টা করছে। দেন এই জায়গায় ওর জন্য আমি এন্ট্রিটা নিয়েছি। এই সাপোর্টকে রেসপেক্ট করে মার্কেট যদি ওপরের দিকে যায়, আমার যে সম্ভাবনা মার্কেট এই প্রিভিয়াস রেজিস্ট্যান্সকে ব্রেক করবে, সেই হিসেবে আমার এই ট্রেডটা নেওয়া। সঙ্গে সঙ্গে 1 আওয়ার্সে চলে গেছিলাম। 1 আওয়ার্সে গিয়ে এখানে একটা ডোজি ক্যান্ডেল করেছে। ডোজি ক্যান্ডেল করার পরে প্রিভিয়াস সাপোর্টকেও ব্রেক করেছে, ব্রেক করে লিকুইডিটি খেয়েছে। 3-4 দিক দিয়ে কনফার্মেশন পেয়ে আমি এই ট্রেডটা নিয়েছি। মার্কেট নিচেও যেতে পারে, এই একটা জোন রয়েছে সাপোর্ট জোন, এর উইক খেতে পারে। সেই জন্য আমি এর নিচে যদি উইকও আসে, এর নিচে মার্কেট আসে, এসে যদি উপরেও যায়, সেই হিসেবে আমি এসএলটা আর একটু ডাউনে রেখেছি। এসএল এরকম জায়গায় অনেকে রাখতে পারে। এবার মার্কেট যদি নিচে আসে, এসে এখান থেকে লিকুইডিটি খায়, খেয়ে আবার উপরে যায়, সেক্ষেত্রে অনেকে আউট করে দেয় মার্কেট। সেই জন্য আমি আরও নিচে এসএল রেখেছি, যাতে এখানে এসেও মার্কেট যদি উপরে যাওয়ার হয় তাহলে উপরে যেতে পারবে। সেই হিসেবে আমার এসএলটা একটু সবসময় বড় রেখেছি, যাতে মার্কেট ইজিলি আমাকে বের না করতে পারে। সেই হিসেবে আমার এখানে দেখতে পাচ্ছ, এখানে আমার ট্রেডটা নিয়েছি, এর মিনিমাম 5% আমার এসএল আছে। আর যদি প্রফিট হয়, প্রফিটটা মিনিমাম 20% অ্যাপ্রক্স আছে আমার প্রফিট। দেখা যাক 20%। তো এটা হচ্ছে প্রথম ট্রেড। এই লজিকেই আমি প্রাইস অ্যাকশন দেখে এই ট্রেডটা নিয়েছি। একই জায়গায় মার্কেট এসছে সাপোর্টে, এখান থেকেই যদি মার্কেট আবার আপ ট্রেন্ডে হয় তাহলে প্রফিট হবে, নাহলে এখান থেকে পড়ে গেলে লস হবে। আমি আমার লস অলরেডি টিকার দিয়ে রেখেছি। 50 রুপিসই লস হবে এখান থেকে, এটুকু 50 রুপিস লস। যদি প্রফিট হয় 200 রুপিস প্রফিট। সেটা দেখা যাবে কবে হচ্ছে। এটা যেহেতু আমি 1 আওয়ার্স টাইম ফ্রেমে দেখছি, সেটা একদিনে হবে না। সেই জন্য আমি 3টে ট্রেড এক্সিকিউট করেছি, যে কোনটা কী হয় সেটাই আমি তোমাদের লাইভ জানাবো, দেখাবো। এটা ফার্স্ট। আর সেকেন্ড হচ্ছে এটা, দেখতে পাচ্ছ এটা সেকেন্ড। এটাও সেম কন্ডিশনে আমার রাউটারে এসছে। সেম দেখতে পাচ্ছ মার্কেট একই জায়গা থেকে, এই রেঞ্জ থেকেই ফল করেছে। এই রেঞ্জ, এটা একটা রেঞ্জ করে দেওয়া বেটার। এই একটা রেঞ্জ, এই রেঞ্জ থেকেই মার্কেট ফল করেছে, খুব ভালো কথা। এই একটা প্রিভিয়াস, এটা 1 ডে টাইম ফ্রেম, এই একটা টাইম ফ্রেম এখান থেকে মার্কেট পড়েছে, আবার এখান থেকেই মার্কেট পড়ছে। পড়ার পরে এই যে একটা এটা ফার্স্ট রেজিস্ট্যান্স, এটা সেকেন্ড রেজিস্ট্যান্স কাম সাপোর্ট। এখানটায় এসে মার্কেট একটা একটু টাইম পাস করছে। টাইম পাস করার পর মার্কেট পুল ব্যাক করছে। যেই মার্কেট পুল ব্যাক করার ঠিক আমি এরকম জায়গায় এন্ট্রিটা নিয়েছিলাম। এটারও আমার সেম 1 আওয়ার্সে যদি যাই, দেখতে পাচ্ছ এই সেম সাপোর্ট এসে মার্কেট মানে সেম জায়গায় এসে টাইম পাস করার পর মার্কেট আপ ট্রেন্ড নিচ্ছে। সেই জন্য এই জায়গাটা এন্ট্রি নিয়েছি, এই জায়গায় এসএল। এটা যদি দেখো অলরেডি কিছু প্রফিটে যাচ্ছে। এটা আমি যদি 1:1 হয়, কস্ট টু কস্ট করে দেবো, যাতে নো লস নো প্রফিট হয়। তা এটা সিম্পলি এই জায়গায় আমার এসএল আছে। এরও আমার সেম কত পার্সেন্ট এর যদি আমি লস নিই, 2%, অ্যারাউন্ড 20%। এটা মিনিমাম
1:7.8 ট্রেড আছে। তো সেটা দেখা যাক এটা কি হয়। এই দুটো ট্রেড আর একটা ট্রেড যেটা আছে সেটা হচ্ছে সোলোনার ট্রেডটা খুবই সেম কন্ডিশন। এই তিনটে ট্রেড যে নিয়েছি, তিনটে ট্রেডের কন্ডিশন আমার সেম আছে, সেই অনুযায়ী আমি তিনটে দেখতে পাচ্ছ। সোলোনাও যদি দেখো, সোলোনাও যদি দেখো সেম সাপোর্ট এসে দাঁড়িয়েছে, পুল ব্যাক করেছে। এখান থেকে যদি আবার আপ ট্রেন্ড হয়, দেন প্রিভিয়াস সাপোর্ট যে রেজিস্ট্যান্স আছে সেই রেজিস্ট্যান্সকে ব্রেক করবে, সেই অনুযায়ী আমার এখানে এন্ট্রি, এর নিচে এসএল, এই পর্যন্ত টার্গেট। তাই সেম সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করে এন্ট্রি নেওয়া। এখানে যদি তোমাদের কোনো রকম কোনো কমেন্টস থাকে, কমেন্টস করো, কোনো কোশ্চেন থাকলে কমেন্টস করো, সাথে ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর এটা আমার কি হচ্ছে তোমাদের লাইভ দেখাবো, যখনই আমার এসএল হিট হোক বা টার্গেট হিট হোক তোমাদের লাইভ দেখাবো। সেটা তোমরা তার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, যাতে সবার ফার্স্ট তোমাদের কাছে যায়। থ্যাংক ইউ। হ্যালো বন্ধুরা, আজ ক্রিপ্টো ট্রেডিংয়ের সেকেন্ড ডে আমি 500 রুপিস দিয়ে যে চ্যালেঞ্জটা করছিলাম সেটা আমার সেকেন্ড ডে। আজকে আমি কিছু কয়েন বাই করেছি ফিউচারে, কয়েনএক্সের অ্যাপ দিয়ে। তোমরাও দেখতে পাবে যে আমি